কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সাগর। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সাগর। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। কৃষ্ণ ভজি বাড়ি তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজি বাড়ি তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। এটা তো আমি করলে হয়ে যেত, আমি তো বলেছিলাম। পর পার যায় রে, পর পার যায়, সোনার প্রতিমা যেন ধুলাতে যায়। পর পার যায় রে, পর পার যায় রে, পর পারে যায়। ওরে রোগী সঙ্গে বিয়ে দিয়েছিলাম কেন জানিস? আমি ভেবেছিলাম তোরা সুখে শান্তিতে জীবন যাপন করবি বলে, কিন্তু তোর কপালে সইল না। তোকে তোকে আমি আমার অস্ত্র দিয়ে তোকে আমি দ্বিখণ্ডিত করব। ওগো কংস, এইভাবে তুমি দেবকে প্রহার করতে চাইছো কেন? তুমি ওকে ছেড়ে দাও। আনন্দিত হয়ে তো আমাদের সঙ্গে গেছিলে, এমন কি হেতু আজ তুমি দেবকে হত্যা করতে চাইছো? শোনো বসুদেব,
আমি তো তোমাদের সঙ্গে গিয়েছিলাম ঠিকই, যখন আকাশ থেকে দৈববাণী হই ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান নাকি আমাকে বিনাশ করবে। তাই তো ওই দেবকীকে আমি ওই পৃথিবীর বুক থেকে ওকে আমি চিরকালের জন্য সরিয়ে দেবো বসুদেব। ওকে আমি চিরকালের জন্য আমি সরিয়ে দেবো। তারপরে আমার কোনো আর চিন্তাই থাকবে না, তাই না বসুদেব? ও এইভাবে তুমি দেবকীর প্রাণ নাশ করবে? শোনো কংস, শোনো, আমি তোমায় কথা দিচ্ছি। কি কথা দিচ্ছ বসুদেব? দেবকীর গর্ভে যে সন্তান ও সন্ততি জন্মগ্রহণ করবে আমি তোমার হাতে তুলে দেবো। বসুদেব, পিতা নারী হত্যা করতে চাইছো কেন? পুত্র সব পাবো বটে, কিন্তু কি নারী হত্যা প্রাণে সইতে পারবো না। বসুদেব ভীষণ ভয় পেয়েছে। ও নাকি নারী হত্যা প্রাণে সইতে পারবে না। শোনো বসুদেব, আমি তোমাদের ছেড়ে দিতে পারি যতদিন পর্যন্ত ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান না হবে, ততদিন পর্যন্ত তোমরা দুজন আমার এই অন্ধকার কারাগারে বন্দী হয়ে থাকবে। তাই হোক কংস, তাই হোক। যতদিন পর্যন্ত দেবকীর অষ্টম গর্ভের সন্তানরা জন্মগ্রহণ করছে আমরা ওই কারাগারে বন্দী হয়ে থাকবো। দাদা, দেবকী, দাদা গো, আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমায় অন্ধকার কারাগারে বন্দি করে রাখতে চাইছো? আমি তোমার দুটি পায়ে পড়ি দাদা, তুমি আমাদের ছেড়ে দাও দাদা, তুমি আমাদের ছেড়ে দাও। ওরে দেবকী, অপরাধ নয় রে দেবকী, অপরাধ নয়। ওই যে দৈববাণী হয়েছে রে দেবকী, দৈববাণী হয়েছে তোর অষ্টম গর্ভের সন্তান নাকি আমাকে বিনাশ করবে। তাই তো দেবকী, তোকে যদি আমি ছেড়ে দিই আমার বিনাশ হবে রে দেবকী, আমার বিনাশ হবে। তাই তো তোকে আমি ছাড়তে পারবো দেবকী, তোদের দুজনকে রাখবো আমার সেই অন্ধকার কারাগারে। ওই কে আছে অনুচরকে এক্ষুনি আমার কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দে। বলুন বলুন মহারাজ, আমায় কি করতে হবে? আমি তোমার ডাকলাম কেন জানো? ডাকলাম কেন মহারাজ? আমি তোমার ডাকলাম ওই বসুদেব এবং দেবকীকে নিয়ে যাও আমার সেই অন্ধকার কারাগারে, যেন সূর্যের আলো ওরা দেখতে না পায়। ওরা যতই কষ্ট পাক না কেন কোন দিকে তুমি নজর দেবে না। ঠিক আছে মহারাজ, ওদের দুজনকে আমি কারাগারে নিয়ে যাচ্ছি। না, 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 তুমি এত বড় ভুল করো না দাদা, তুমি এত বড় ভুল করো না। রাজা কংস করছে ভুল, আমার দেবকী না, আমি কোনো ভুল করছি না রে দেবকী, আমি কোনো ভুল করছি না। দেখি সে কেমন দৈব বাণী রাজা কংসের বিনাশ করে আমি দেখবো। তাই তো তোদের দুজনকে রাখবো আমার কাছে, আমার সেই অন্ধকার কারাগারে।
বসুদেব, এবার তুমি দেখবে ওই কংসের কেমন সাধু খেলা। আমি অগ্রসেনের পুত্র, আমি মথুরার রাজা কংস। কংস কোনদিন কাউকে ভয় করেনি, আর একটা সামান্য দৈববাণী হয়েছে, সে নাকি রাজা কংসকে বিনাশ করবে। তো আমি কোনদিন হতে দেব না। ছলে বলে কৌশলে বসুদেব এবং দেবকীকে রাখলাম আমার অন্ধকার কারাগারে। এবার আমি দেখো বসুদেব, তোমাদের সন্তান কেমন আমাকে বিনাশ করে আমি দেখবো। কিন্তু না, মাঝে মাঝে আমার চিন্তা, মাঝে মাঝে ভয়। না! ওই তো কোথায় রে তুই? কোথাও একটু দেখতে পাচ্ছি ভীষণ 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 কালো ছায়া নেমে আসছে চারদিকে। না না না, ভয় করলে চলবে না। এই ভীষণ কালো ছায়াকে যে কোনো ভাবে আমাকে প্রতিরোধ করতে হবে। আমি উগ্রসেনের পুত্র, আমি মথুরার রাজা কংস। ওগো স্বামী, ওই দেখো দেখো, আমাদের পুত্র সন্তান হয়েছে গো, আমাদের পুত্র সন্তান হয়েছে। সবই তো দেখছি দেবকী, সবই তো দেখছি। আমি যে কোনো স্থির করতে পারছি না। স্বামী, কি করব? আমি কংসকে যে কথা দিয়েছি একে একে সন্তানগুলি জন্মগ্রহণ করবে, আমি কংসের হাতে তুলে দেবো। কেমন করে যে আমি অর্পণ করব? আমার হৃদয়টা ফেটে চৌচি হয়ে যাচ্ছে দেবকী, হৃদয়টা ফেটে চৌচি হয়ে যাচ্ছে। ওগো স্বামী, আমরা আমাদের সন্তানকে দূরাচারী কংসের হাতে তুলে দেব কেন? ওর হাতে যখন নিধন নেই, আমরা আমাদের সন্তানকে তুলে দিতে পারবো না স্বামী। আমরা আমাদের সন্তানকে তুলে দিতে পারবো না। দেবকী, আমি যে কংসের কাছে সত্যে আবদ্ধ স্বামী, আর ওই সন্তানকে যদি না তুলে দেই তাহলে আমাদের যে আর কোনো পরিত্রাণ নেই দেবকী, আর কোনো পরিত্রাণ নেই। ওগো স্বামী, তাই ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও, দাও দেবকী, দাও। তুমি বলতে পারো স্বামী, আমি মা হয়ে কেমন করে নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেব? তুমি আমায় বলে দিতে পারো স্বামী, তুমি আমায় বলে দিতে পারো? এছাড়া আমাদের যে আর কোনো উপায় নেই, আমরা নিরুপায় হয়ে গেছি দেবকী। দাও, দাও ওই সন্তানকে তুমি দাও। বেশ, তুমি যখন কথা দিয়েছ, ওই সন্তানকে আমি তোমার হাতে তুলে দেবো স্বামী, আমি তোমার হাতে তুলে দেব। দাও দেবকী, দাও। ওরে খোকা, আমি তোর এমন কত ভাগ্য পারি, তোকে আমি কাছে পেয়ে আঁকড়ে রাখতে পারলাম না রে খোকা। আমি তোকে আঁকড়ে রাখতে পারলাম না।
দাও দেবো কি দাও। আমি এক অবহেলার পিতা, নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হচ্ছে। স্বামী ওগো বিধাতা, এ তোমার কেমন লীলা বিধাতা, এ তোমার কেমন লীলা। আজ এক মায়ের কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিলে এই সন্তান আর দুঃখ ভুলবো কেমন করে, তুমি আমায় বলে দাও বিধাতা।